হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে নটপটি। কিভাবে মুরগির গলা, মাথা এবং গিলা দিয়ে নটপটি তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। যদি রুটির সঙ্গে এই রেসিপিটা থাকে তাহলে তো অনেকগুলো রুটি এমনিতেই খেয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নটপটির রেসিপিটা। আমার আজকের এই রেসিপির জন্য আমি এখানে কেটে নিয়েছি 1 বাটি পরিমাণ আলু, নিয়েছি জিরা বাটা, আদা বাটা, মরিচের বাটা, রসুন বাটা, আর ওখানে নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ, আর এখানে নিয়েছি মাংসে মুরগির কলিজা, গলা, মাথা এবং গিলা। এইসব উপকরণ দিয়ে আমি আজকের এই নটপটির রেসিপিটাকে তৈরি করছি। আজকের রেসিপির জন্য এখানে দিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এখন এর মধ্যে বাদবাকি সব উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুটাকে প্রথমে লালচে বর্ণের করে একটু ভেজে নেব। আমি যদি লালচে বর্ণের করে আলুটাকে আগে থেকে না ভেজে নিই তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে মোটেও স্বাদ লাগবে না। এই জন্য প্রথমে আমি কিন্তু এর মধ্যে লবণ এবং হলুদ কিছুই দিচ্ছি না। আমি এখন এভাবে একটু টাইম নিয়ে আলুটাকে ভাজতে শুরু করেছি। একটু ভালো মতো ভাজার ফলে যখন আমার আলুটার কালার চেঞ্জ হয়ে লালচে বর্ণের হয়ে যাবে তখনই আমি এই আলুটাকে ধীরে ধীরে সার্ভিং বলে নামিয়ে ফেলছি। এই জন্য ধীরে ধীরে এভাবে একটু ধৈর্য নিয়ে আলুটাকে লালচে বর্ণের করে ভেজে নিতে হবে। দেখুন আমার আলুটা কিন্তু আগের তুলনায় অনেকটা লালচে বর্ণের। এখন আলুটা এমনটা লালচে বর্ণের হয়ে যাবে তখন আমি তেলটাকে ছড়িয়ে নিয়ে ধীরে ধীরে সার্ভিং করে এখন আলু ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি করে ইউজ করতে হয়। পেঁয়াজটা খুব ভালো মতো আগে একটু নরম করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এভাবে কুক করে নিতে হবে। যখন পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে তখনই আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম আমার যে মাংসটা আছে সেই মাংসটাকে। আমি পেঁয়াজের সঙ্গে মাংসটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। মাংসটাকে ভালো মতো ভেজে নিলেও খেতে অনেক টেস্টি লাগবে। এভাবে মিনিমাম 2 থেকে 3 মিনিট এখন মাংস সহ পেঁয়াজটাকে কুক করে নিচ্ছি। দেখুন আমার মাংসটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজার ফলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরবর্তী সব মশলাগুলো। আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদ, রসুন বাটা। আমি সব উপকরণগুলোকে একসঙ্গেই মিক্সড করে নিয়েছি আমার সুবিধার জন্য। মাংস রান্না করতে যেসব মশলা দিতে হয় সব মশলাই কিন্তু এই রেসিপিটাও দিতে হয়, তাছাড়া কিন্তু এই রেসিপি খেতে টেস্টি লাগবে না। আপনারা এই রেসিপিটা গরম গরম রুটির সঙ্গে সার্ভ করবেন। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। এমনকি খিচুড়ির সঙ্গে খেতেও কিন্তু এই রেসিপিটা অনেক মজা। আমি এখন খুব ভালো মতো মাংসের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিমাম 5 থেকে 7 মিনিট এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এভাবে ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ পানি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব যাতে আমার মাংসটা খুব ভালো মতো ফুটে ওঠে। এখন আমি ঢাকা দিয়ে মাংসটাকে ফুটোতে শুরু করেছি। দেখুন আমি অলরেডি কিন্তু ঢাকা আগেই দিয়ে ফেলেছি। এখন আমি ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি মাংসটা নিচ থেকে লেগে গেছে কিনা। একটু নিচ থেকে বারবার নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। যখন পানি আর তেলটা এভাবে ফুটানোর ফলে সেপারেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করলাম আমার যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটাকে। আপনারা চাইলে এর মধ্যে সবজি হিসেবে শুধুমাত্র ফুলকপি ইউজ করতে পারতেন। ফুলকপি দিলেও কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক মজা লাগে। আজকে আমার বাড়িতে ফুলকপি নেই, এই জন্য শুধুমাত্র মাংস এবং আলু দিয়ে রেসিপিটাকে তৈরি করছি। এইভাবে ভালো মতো আলুর সঙ্গে দিয়ে মাংসটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার রেসিপি থেকে কিন্তু পানিটা আর তেলটা সেপারেট হয়ে গেছে। এটা দেখে বুঝে নিতে হবে যে আমার মশলাগুলো কষানো একদমই হয়ে গেছে। এখন এভাবে আর 2 থেকে 3 মিনিট আমি কুক করে নেব।
তারপর আমি গ্রেভির জন্য ইউজ করব কিছু পরিমাণ পানি। এভাবে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, তারপর গ্রেভির জন্য পানি দিয়ে দিতে হবে। দেখুন এখন আমি ইউজ করছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে খুব একটা বেশি পানি দিয়ে ফুটানোর চেষ্টা করবেন না, আর রেসিপিটা যদি একটু ঘন ঘন হয় তাহলেই খেতে ভালো লাগবে। এখন আমি কিন্তু আর ঢাকা দিয়ে দেব না, আমি এখন রেসিপিটাকে 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নেওয়ার ফলে দেখতে পারবেন যে ঝোলটা অনেকটাই কমে যাবে। দেখুন আমার রেসিপিটা অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে রেসিপিটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার গ্রেভিটা কিন্তু আগের তুলনায় অনেকটা থমথমে হয়ে গেছে। এভাবে জাল করার ফলে আমার রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এখন এভাবে আর একটু পর রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলছি। আমি রেসিপিটাকে 10 মিনিটের জন্য ভালো মতো দমে রেখেছিলাম। আমি রেসিপিটাকে অলরেডি সার্ভিং বলে তুলে ফেলেছি। আমি রুটি দিয়ে সার্ভ করেছি, তাহলে খেতে আরও অনেক বেশি মজা লাগবে। আপনারা রুটি, পরোটা, লুচি, খিচুড়ি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই নটপটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।